টক দই বাজার থেকে কিনতে গেলে অনেক টাকা খরচ হয়, সেটা যদি আপনি ঘরে বসেই তৈরি করেন তাহলে তো কোনো কথাই নেই। ডায়েটের জন্য আবার ডেজার্ট আইটেমের জন্য টক দইটা আমরা ব্যবহার করে থাকি। প্লিজ স্কিপ না করেই পুরো ভিডিওটা দেখে নেন কিভাবে পারফেক্টভাবে দই তৈরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের জন্য নিয়ে আসছি টক দই রেসিপি। এখানে আমার 2 লিটার দুধ আছে। দুধটাকে ভালো করে জাল করে নিব। আর সাইডে রেখে দিয়েছি আমি টক দইটা, পানিটা ঝরিয়ে নিচ্ছি। আর এই 2 লিটার দুধকে আমি 1.5 লিটার করে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দুধটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর দেখেন আমি 10 সেকেন্ড হাতটা আমি দিয়ে রেখেছিলাম আমার সহনীয় হয়েছে কিনা। তখন আমি এই টক দইটা ভালো করে, ওই যে আমি পানিটা ঝরিয়ে নিয়েছিলাম, ভালো করে এই টক দইটা আমি ফেটিয়ে নিব। আপনারাও চেষ্টা করবেন ভালো করে ফেটিয়ে নেওয়ার জন্য। ফেটিয়ে নিয়ে তারপরে একটু দুধ উঠিয়ে দেখেন আমার দুধের ঘনত্বটা। দুধটা আমি এক চামচ উঠিয়ে আমি এই দুধটাকে ভালো করে মিশিয়ে নিব। এই টক দইয়ের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিব। এই যে টক দইটা, এটাও আমার তৈরি। এই বীজটা যে আমি ব্যবহার করতেছি টক দইয়ের সঙ্গে, এটাও আমার তৈরি। এখন দেখেন এই টক দইটা পানিটা আমি মিশিয়ে নিয়েছি। এগুলো আমি ঢেলে অনবরত ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই দুধের সঙ্গে আপনারা চেষ্টা করবেন সুন্দর করে মিশিয়ে নেওয়ার জন্য, তাহলে টক দইটা পারফেক্টভাবে বসবে। আর পানিটা ঝরিয়ে নিলে আপনার পানিটা, টক দই কাটার পর পানিটা কম আসবে। এখন আমি দেখেন ওই বাটিতে টক দইটা পাশে আছে। এখন এই বাটিতে আমি সাইডে দিয়ে ভালো করে টক দইটা এই যে বাটিতে লাগিয়ে নিয়েছি। এখন বাটি দুটোর ভিতরে আমি দুধটা ঢেলে দিব। এখন বসাবো আমি একটা আইপিএসের উপরে, আইপিএসের বডির উপরে গরম থাকে, আমি সেখানে বসিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি একটা ওভেনে। আপনারাও চেষ্টা করবেন গরম স্থানে টক দইটা বসানোর জন্য। এখন আমার সকালবেলা, আমি রাত্রে বসিয়ে রেখেছিলাম, সকালবেলা আমি দেখেন এগুলো উঠিয়ে দেখব আমার টক দইটা কেমন হয়েছে। চলেন দেখি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর পারফেক্টভাবে আমার টক দইটা জমেছে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমি চামচ দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কি সুন্দর পারফেক্টভাবে আমার দইটা বসেছে। যে আপুদের এখনও পারফেক্টভাবে টক দইটা বসাতে পারেননি তাদের জন্য এই ভিডিওটা। এখন চলে যাব আমি ওভেনের কাছে, দেখি ওভেনের বাটিতে আমার টক দই বসেছে কিনা। আমি কিন্তু ইনস্ট্যান্ট আপনাদেরকে টক দইটা দেখিয়ে দিচ্ছি, আমি ফ্রিজে রাখিনি। ফ্রিজে রাখলে টক দইটা আরও সুন্দর করে জমাটটা বেঁধে যাবে। তারপরেও মাশাআল্লাহ আমার টক দইটা অনেক সুন্দর করে বসেছে। দেখেন আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর করে আমার টক দইটা বসেছে। ভিডিওটা ভালো লাগলে আমার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক